সকালবেলা মা একটু টিফিন করছে সুজি দিয়ে, আর সঙ্গে একটা ডিম সিদ্ধ দিয়েছি। মা তো ভাত বিশেষ খেতেও পাচ্ছে না, ওই খুবই কম খাচ্ছে, একটু একটু করে। তো সকালবেলা একটু সুজি খাচ্ছে, তবুও অল্প, খুব বেশি যে খাচ্ছে তাও না। সকালবেলা ঐশিকা পড়তে গেছে, আর ঐশিকার বাবা গেছে একটু কাঠ মাপতে, মানে যেখান দিয়ে কাঠ নেওয়া হবে সেখানে কাঠ মাপতে গেছে। আর অলিভিয়া আমার উঠেছে, কিন্তু আমার কোলে বসে আছে, এখনো নামছে না, সবে সবে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য। মা তুমি তাহলে খেয়ে নাও, আমি দেখি অলিভিয়া কি করতে চাইছে। চোখমুখ ধুয়ে দেবো? হ্যাঁ, কোনো কথা বলছে না যে অলিভিয়া? অলিভিয়া। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটি নতুন পর্ব শুরু করছি। তো সঙ্গীতার সংসারে এই নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন এসছি কিন্তু বাগানে, সেটা আপনারাও দেখে বুঝতে পারছেন। তবে বাগানে এসছে একটু পুঁই শাক নিতে, অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না। মা তো সেই অসুস্থ হওয়ার পর থেকেই প্রায় বললেও চলে পুঁই শাক খাওয়া হয় না। তো বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে, তো কি মাছ এখনো দেখিনি, তো বললো একটু পুঁই শাক দিয়েই করো। একটু পুঁই শাক তুলে নেবো। আর গাছে কিন্তু উচ্ছে যে কচি কচি জালি এসেছিল, আগের দিন দেখিয়েছিলাম, সেই জালিগুলো এখন বড় হয়ে গেছে, ও বড় উচ্ছে হয়েছে, দেশি উচ্ছে, গোল গোল উচ্ছে। তো সেই উচ্ছে একটু তুলে নেবো। আর বাড়িতে পেঁপে আছে, পেঁপে দিয়ে একটু শুকতে হবে। গাছের যে কচি কচি উচ্ছেগুলো আগে একটা ভিডিও আমি দেখিয়েছি, সেই উচ্ছেগুলো কিন্তু এত বড় বড় হয়ে গেছে সব। আর এরকম উচ্ছে দেখে বেশ আনন্দও লাগছে। এই যে উচ্ছেগুলো কি দারুণ গোল গোল উচ্ছে, আর এরকম গোল গোল উচ্ছে কিন্তু খেতেও ভালো লাগে। সেদিন বাজার থেকে উচ্ছে নিয়ে এসছে, তো গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত উচ্ছে। যদি একটু বেশি গাছ হতো না, মাত্র দুটো গাছে, তাই কত উচ্ছে, পুরো এক সাঁজের উচ্ছে হবে ভাজা করলে, কিন্তু ঝোল করলে তো অতটা উচ্ছে লাগে না। তো আমি কিছুটা তুলে নেব, কিছুই তো আনিনি, ভাবলাম উচ্ছে তুলতে হবে না, কিন্তু এসে দেখছি অনেক উচ্ছে হয়েছে ঘাসের ভিতরে, তো বোঝা যায়নি। শাড়িটাই নিয়ে নিই নাকি? না, কত উচ্ছে বাবা, দেখেই মন ভরে যায়, যে একটু ভর্তা করে খেতে হবে একদিন, খুব ভালো লাগে যেন উচ্ছে। এই গাছটা এখন মনে হয় ভালোভাবে হয়নি না, এই গাছটাই হয়েছে। এটা নেবো? নাও নাও, যতটা লাগবে নিয়ে নাও। হ্যাঁ, অনেক হচ্ছে, যতটা লাগবে নিয়ে নাও। না থাক, আর লাগবে না, আবার লাগলে পরে বাগানের জিনিস তো টুক করে এসে তুলে নিয়ে যাও। আচ্ছা, ফুল এসছে কেমন সুন্দর সুন্দর গোল গোল ফুল, এখন কষা আলু মশলা কবে জানি না। রে পুঁই শাকটা তুলে নি, উচ্ছে তো তুললাম, এখানে বেঁধে নেই, নেবো না, টুক করে কেটে নিলাম। কারণ যদি বলি এটা তুলি না, বলবো ওটা তুলো না, ওটা বড়, এটা তুলো না, ওটা ছোট, এরকম বলবো। ওর থেকে টুক করে একটা কেটে নিয়েছি। আর বাড়িতে একদল আমি তুলেছিলাম সেদিন খাবো বলে, কিন্তু খাওয়া হয়নি, তো ওই পুঁই শাকটা নিলেই হয়ে যাবে। চলো চলো, এখান থেকে যত তাড়াতাড়ি পালানো যায়। কাতলা মাছ আর পুঁই শাকের ঝাল। কাতলা মাছ নিয়ে এসছো? কাতলা মাছের পেটি বাচ্চারা খেতে পারে না, তো ওই মাছ নিয়ে এসে শুধু আমাকেই খেতে হচ্ছে। বাড়ির সামনে জল আর কমতেই দেবে না আকাশ, আকাশ তো সেই যে একটু কমে আবার ভরে দেয়। তা হোক, বর্ষাকালে বর্ষা হোক। না বর্ষা হলে তো ক্ষতি নেই, আসলে বাড়ির সামনেটা অনেকটা নিচু না। আমি এই দেখো জিনিস তুলে এখনো ঘরে ঢুকাইনি, মানে এইখানেই গুঁজে রেখেছি, আবার রৌদ্র বার হলে দেবো বলে। নাও না, তুমি ব্যস্ত নাও, আমিও ওই শিকার নিয়ে যাবো, এখন মাল নিয়েই বাড়াবো আজকে। জলে ভিজে ভিজে তো হাত পা হয়ে গেছে, হাজা ধরে যাচ্ছে। কিছু নিয়ে যায়নি না, আসলে বেঁধে নিয়েছিলাম পুঁইশাক কাটবো বলে। এই উচ্ছে কটা মাছগুলো তো দেখা হয়নি। একটু মাছ ওই কাতলা মাছের কাটা মাছ নিয়ে এসছি। আচ্ছা, কারণ ওই পেঁপে নিয়ে এসছো? হ্যাঁ, কাঁটা কেউই খেতে চায় না। আগের দিন মাছ এনে আমাকে একাই খেতে হলো, কাঁটা ভয়ে কেউ খেলো না, আমি আর কাউকে কিছু বলতে পারিনি। ওই কাতলা মাছেরই ডিম। তাহলে ওই উচ্ছে আর পেঁপে দিয়ে করি এটা, হ্যাঁ, আর এটা পুঁইশাক দিয়ে করি। করো বেশ। আমার ব্যাগটা গোছানো, আমি বেরিয়ে পড়বো। যাবে না? ওই শিকার সঙ্গেই বেরিয়ে যাবো। আচ্ছা, ওই শিকার স্কুলে যাবে পরে, আর ওই শিকার সঙ্গে মাল নিয়ে যাচ্ছে দোকানে দেওয়ার জন্য। ওই শিকা কোলে উঠে যাও না, এখানে জল তো, স্কুলের জুতোটা ভিজে গেলে খুব সমস্যা। আজকে বৃষ্টি হচ্ছে না, যাও। তুমি ছাতা নিলে না? একটা ছাতা তুমি নিয়ে যাও, কারণ
তুমি ব্যবসায় যাবে? চলো যাও, সাবধানে যাও। সাইকেলটা আগেই পার করে রেখে এসছে ওখানে, কারণ জল তো। এবার ঐশিকাকে নিয়ে যাচ্ছে। ঐশিকা পিছনে উঠে যাও, বাবাকে ধরে বসবে। উনানটা ধরিয়ে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা প্রায় গরম হয়ে গেছে। আর এখন মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। কি করছো? বড় একটা লাঠি নিয়ে খেলা করছে অলিভিয়া। আছে মাছের ডিমটা, ডিমেও একটু লবণ দিয়ে নেব, একটু হলুদ দিয়ে দেবো। ও অলিভিয়া ওদিক খেলা করছে আর একা একা কথা বলেই যাচ্ছে। কাকে ডাকছিস? হ্যাঁ পাগল? না না, বলছে পাগল, বাবাকে ডাকছে। তুমি ডাকো না পাগল বলে। বই নিয়ে দিদিকে এগিয়ে দিয়ে আসতে গেছে? তাই তাই তোমাকে নিয়ে যায়নি? তাই তোমাকে নিয়ে যায়নি? ও বাবার নাম বলছে। তুমি একটু গুড মর্নিং বলে দাও তো, একটু নমস্কার বলো, একটু নমস্কার। তুমি একটু নমস্কার বলো অলিভিয়া। এখন কিন্তু খুব দুষ্টুমি হয়েছে। বলছে এই মারবো। কাকে মারবে? পেনকে? পেনটা হাতের থেকে ছাড়িয়ে গেছে, বলছে এই মারবো। কেন মারবে? কেন মারতে নেই, বকতে নেই। মারলে ওর ব্যথা লাগবে না, মারলে ওর ব্যথা লাগবে। যা জিনিসপত্র সব পড়েই যাচ্ছে। টেনো না, টেনো না। তোমার বাবা পেন পায় না, ওই জন্য বেঁধে রেখেছে। হ্যাঁ চাবি রেখে দাও। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, কারণ তেলটা খুব গরম হয়ে গেছে দেখছি। তো এবার মাছটা দিয়ে আর ভেজে নেব। আসলে পুঁই শাকটা তো কাটা হয়নি, এখনো মাছটা নিয়ে নিয়েছি আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তো এক টুকরো মাছ আগে দিয়ে দেবো। আসলে এখনো পুঁই শাকটা তো কাটাই হয়নি আর এই মাছটা আগে ভাজতে দিয়েছি। এখন মাছটা ভাজা হতে হতে উচ্ছের তরকারিটা সমস্ত শাক সরঞ্জাম গুছিয়ে নেব, তারপরে উচ্ছের তরকারি হতে হতে পুঁই শাকটা কাটা হয়ে যাবে। তো দেখছি সবকটাই পেটি মাছ নিয়ে এসছে। আসলে কাঁটা মাছ কেউ খেতে চায় না। আর অলিভিয়া ঐশিকা তো ছোট, আর ঐশিকার একটু পেটির মাছ হলে আবার খুব খুশি হয়। ওই জন্য বাবা এই পেটির মাছ নিয়ে এসছে। যাই হোক, মাছটা দিক ভাজা হতে থাকবে আর আমি পুঁই শাকটা কাটতে বসবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, তো মাছটা উল্টে দিয়েছি। একটু উচ্ছে আলু লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। মা বললো পেঁপে দিয়ে করতে হবে না, আজকে একটু উচ্ছে আলুর ঝোল খেতে ইচ্ছে করছে, ওই জন্যই মাছের ডিম দিয়ে আর উচ্ছে আলুর ঝোল হবে। অলিভিয়া এখানে শুয়ে বুড়ে বুড়ে খেলা করছে একা একা। কি করবে বেচারা, দিদি বাড়িতে নেই। ও মাছ আর মাছের ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে। আলু আর মাছের ডিমটা, উচ্ছে আলুর সঙ্গে অবশ্য একটা কাঁচকলা আছে, সব রকম মিশিয়ে দেওয়া হয়েছে। আর সঙ্গে সেই ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি একটু, দিয়ে আর এই কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানোও প্রায় হয়ে এসছে, কারণ আমি একটু জল দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। তো জলটা একদম কমে গেছে আর কষিয়ে এসছে ভালো। এবার দিয়ে দেবো জল। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। আর শেষে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেবো। একটু জিরা বেটে নিয়েছি আর তরকারিটাও প্রায় হয়ে এসছে। তো এবার মশলা দিয়ে আর নামিয়ে নেব। মায়েদের জল গরম বসিয়ে দিয়েছিলাম উচ্ছের তরকারি হওয়ার পরে। তো জলটা গরম হয়ে গেছে সুন্দর, মায়েরা এবার স্নান করবে। উনান ধরানোর প্রথমেই কিন্তু উনানটা জ্বলতে চায় না, কিন্তু এখন উনানটা গরম হয়ে গেছে তো বেশ জ্বলছে। কড়াইটা বসিয়ে দিয়েছি আর এবার পুঁই শাকের তরকারিটা করব। পুঁই ডাঁটাও কাটা হয়ে গেছে কুচি, আর একটু শুকনো লঙ্কা একটু ছোট ছোট করে কুচো কুচো করে নিয়েছি। এই দিয়েই হবে পুঁই শাকের তরকারি। আর পুঁই শাকটা আছে নিচটাতে, না এর নিচে মাছ ভাজা আছে। মাছটা একটু ঢেকেই রেখেছিলাম, কারণ আমি একটু ঘরে গেছিলাম আর কাক চলে এসেছিল ওই জন্য। এই যে এইখানে আছে পুঁই শাক আর আলু, তো কেটে ধুয়ে আর একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে পুঁই শাকের তরকারিটা বসাবো। পুঁই ডাঁটার তরকারির জন্য কড়াইতে পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি নিয়ে আসছি, মা তুমি স্নান করো, তোমার জল গরম হয়ে গেছে।
আর তোমার চান করতে করতে পুঁই শাকের তরকারিটাও হয়ে যাবে। তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সবগুলোই, ফোড়নে যেগুলো দিয়েছিলাম। এবার পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকে লবণ আর হলুদ তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর এখন একটু সামান্য জল দিয়ে আর কষাতে দেবো। অলিভিয়া, কি করছো? কি করছো এখানে? তুমি খেলা করছো? এই বাক্সটা পেয়ে খুব খেলা হচ্ছে এই কটা দিন। মানে খেলনা তো তেমন কিছু নেই, সেই কেনা হয়েছিল দুর্গাপূজার সময়, যা সেগুলো তো সব ভেঙে চুরে গেছে। আর এই চুড়িগুলো এখন মনে হচ্ছে এইগুলোই ওর কাছে নতুন। আর এই বাক্সটা ভাঙা একটা বাক্স, সেইটা নিয়েই আর এই খেলছে, এই কটা দিন ধরেই খেলছে। তো ঠাকুরমা আর অলিভিয়ার স্নান হয়ে গেছে, আর আমার পুঁই শাকের তরকারিতেও জল দিয়ে দিয়েছি। এবার গিয়ে মশলাটা বেটে আর নামিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তবে মাছ খাবে? তাই আমি করে নিয়ে আসি তরকারি। হ্যাঁ, ঐশিকার বাবা তো গেছে সেই মাল দিতে, ঐশিকাকে রেখে। আর বাইরে মেঘলা করে আছে, জানি না বৃষ্টি আসবে কিনা। সকালের দিকটা একটু রৌদ্রের ছোটা বার হয়েছিল অবশ্যই, কিন্তু এখন আবার দেখছি বৃষ্টি আসছে। এই যে বলতে বলতেও বৃষ্টি পড়ছে, এক দু ফোঁটা করে আগে তো পড়ছিল, আর এখন আবার একটু বেশিই পড়ছে। কল ঘরের যে ছাউনিটা ছিল, এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু নিচেই কিন্তু জল পড়ছে না, জলটা সম্পূর্ণ বাইরে গিয়েই পড়ছে। এই যে এখানে সামনে যে পলিথিনটা টানানো আছে, এখান দিয়েই জল পড়ে নিচে। তো এখান দিয়ে রান্নার জলটা তুলতে হবে। রান্নার জল ধরার জন্য এই প্লাস্টিকের নিচে এইখানে একটা গামলি পেতে দিলাম, আর এই গামলি ভর্তি হয়ে গেলে জল ছেঁকে আর তুলে নেব। পরিষ্কার জল একদম। মা আর অলিভিয়া কিন্তু খেতেই বসে গেছে। অলিভিয়া কি দিয়ে খাচ্ছ? কি খাচ্ছ? মাংস? মাছ যা মাংসই তাই, অলিভিয়ার কাছে দুটো এক সমান, মাছ মাংস। তো মাছ আর একটু ভাত দিয়ে মা আর অলিভিয়া একটু শুক্তো দিয়েই খাচ্ছে, আর অলিভিয়ার একটু মাছ দিলাম, মাছও দিয়ে খাচ্ছে। আর পুঁই শাকের তরকারিটা এবার নামিয়ে নিয়ে আসবো, হয়ে গেছে প্রায়, মশলাও বাটা হয়ে গেছে, এবার নামাবো। মা শুক্তোর ঝোল আর একটু দেবো নাকি? পুঁই শাকের তরকারি এই যে হয়ে এসছে প্রায়, আর এবার আমি মশলা দিয়ে আর নামিয়ে নেব। পুঁই শাকের তরকারি নামিয়ে নিয়ে এসছি, এখনো অনেকটাই গরম, ধোঁয়া উঠছে। আর এদিকে তো আছে শুক্তোর তরকারি, তো মা এই শুক্তো দিয়েই খাচ্ছে। আর অলিভিয়া খেলতে খেলতে উঠে গেছে, গিয়ে আবার ওই টুকি দিচ্ছে। অলিভিয়া কোথায় তুমি? কোথায়? ওখানে চলে আসো, ভাত খাবে, চলে আসো ভাত খাবে। টুকি কোথায় তুমি? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার ওকে খাওয়াবো আমি। অলিভিয়া কোথায় তুমি? এই তো দেখেছি, চলে আসো চলে আসো, খাবে, আসো সোনা আসো। ওই তো দেখেছি, আসো। না আবার না, আর করবো না, আমার দেরি হয়ে যাচ্ছে না, তুমি আসো, তোমাকে খাইয়ে দেবো। এখানে তো বৃষ্টিই হয়নি দেখছি। ওইদিকে খুব বৃষ্টি হয়েছে? বৃষ্টি কারে বলে, এক হাঁটু করে জল সোনাপুর রাস্তায়। ডাঁটা এনেছে তো বাবা, একটা ভালো জিনিস এনেছে, দেখ না ডাঁটা। ডাঁটার দেখ তুমি পারবে? হ্যাঁ নাকি বলছে, হ্যাঁ। দুই হাত দিয়ে ধরে নিয়ে আসো। খাবার খাবার সঙ্গে সঙ্গে
ওগুলো ডাঁটা ডাঁটা রান্না করে খেতে হয়। কি নিয়ে এসছে? কি খাবার নিয়ে এসছে? কই দেখি খাবার কই? কলা। কয়া? এই কলা কে খাবে? ওই ওই মুখে খাবে? তাই তাই, আচ্ছা কলাটা বার করো, বার করো। তুমি বার করতে পারছো না? তাই আমি বার করে দেবো। আচ্ছা খাই, তুই কলা খাওয়া শিখে গেছে তো? কোথায় নাই? খাই খাই। অলিভিয়া বাবার পাশে চুপচাপ বসে আছে। এমনি এমনি তাহলে এমনি এমনি ব্যাপার আছে। চলো ওখানে কার্টুন দেখছে মাঝে মধ্যে। ও ওই জন্য। হ্যাঁ, মাছের তরকারি কেমন হয়েছে? পইডাটা সিদ্ধ হয়েছে? মানে দারুন দারুন। আটু 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 নাই। তুমি খেতে বসে যাও। হ্যাঁ যাবো, দেখি বাইরে মেঘলা করেছে, একটু বাইরে জামা বসে যাও, কাপড় বসে যাও। জামা কাপড় মেলা আছে, ওইগুলো তুলে নিয়ে আসি, নিয়ে এসে আর খাবো। হ্যাঁ কার্টুন। সকালবেলায় আমি তো পর্বটা শুরুর প্রথমেই বলেছিলাম যে কাঠ আনতে যাওয়ার কথা, তো আমি তো আর যেতে পারিনি। ঐশিকার বাবা, আমি বললাম বাড়িতে কিছুটা কাজ আছে সেরে একেবারে যাবো, তো বললো না মেঘলা মেঘলা ওয়েদার, আমি এক খেপ আনি। তো এই ফ্লাই কিছুটা এনেছে। আসলে এর থেকে বেশি একা একা নিয়ে আসা তো সম্ভব না, ধরতে হবে পিছন দিকে আর নিয়ে আসতে হবে। দেখি আমি এবার যেতে পারি কিনা। হ্যাঁ চলো এবার গিয়ে দুজন নিয়ে আসি, কারণ আকাশটা দেখছি একটু পরিষ্কার হয়েছে। একটু আগেই যা মেঘ কালো করে আর গুরু গম্ভীর ভাব করে এসেছিল, ভাবলাম মনে হয় আবার বৃষ্টি আসবে। থাক, ওটা বাঁধাই তো থাকতো, ভালো থাকতো। চলো এগুলো রেখে দিয়ে আর আবার যাই দুজন, নাকি আর আছে? তো চলো দেখি সাইকেলে করে বা মাথায় করে কতটা কি নিয়ে আসা যায়। চলো, এগুলো কি ভেড়ার ঘরে ঢুকিয়ে দেবে? হ্যাঁ ওই মশা তো, মশা, তুমি এখানে ঘা দেবে আর সব ঘরে যাবে, ভিজে যাবে না বৃষ্টি আসলে? হ্যাঁ তাও বা ঠিক, আসতে অল্প অল্প করে নিয়ে যাও না, আমি রাখো, আমি দিচ্ছি ভার করে। আপাতত এখানে রাখছে, আর পরে ওই সাইড দিয়ে গিয়ে আর ভেড়ার ঘরে ঢুকিয়ে দেবে। ঠিক আছে তুমি দাও তাহলে। দেখি অলিভিয়া উঠেছে কিনা, ঐশিকা তো স্কুল থেকে চলে এসছে, আমি দেখছি অলিভিয়া না উঠলে আমি রেডি হয়ে নিচ্ছি, দুজনে যাবো এবার। বেরিয়ে পড়েছি দুজনে কার্ড আনতে যাবো বলে। বসবো? চলো, এই ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। এই বৃষ্টির দিনে একটু ফুচকা দেখলে কেমন লোভ লোভ হয়। কাজ আগে তারপর খাওয়া না। আজকে বিকালবেলা কিন্তু পরিবেশটা দারুণ লাগছে, কারণ বৃষ্টি হয়নি আর রৌদ্রও নেই, কিন্তু একটা পরিষ্কার আকাশ, একটা পরিষ্কার আকাশ, তো সত্যি খুব ভালো লাগছে। আর এই ঝিলটা একদম পরিপূর্ণ জল, আর তার মধ্যে গাছের ছাওয়া চারিদিকে। দোকান বন্ধ নাকি? এ বাইরে বের করে গেছে এগুলো। আর কাঠ কোনগুলো? পারবে? কেন পারবো না, এত গাছ পাচ্ছে আর এটা পারবো না। চল, কাঠগুলো তো নেওয়া হয়ে গেছে, আর এবার বেরিয়ে পড়েছি। ওই প্লাই আরো কাঠ আছে, তবে সেটা কালকের দিকে নিয়ে যাওয়া হবে, মালিক বাড়িতে নেই তো ওই জন্য নেওয়া সেটা যায়। সময়, আমাদের সময়ের খুব দাম। হ্যাঁ ওটাই, কারণ বাড়িতে ওরা তিনজন আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিছু করার নেই। চলো।
সাইকেল থেকে তো সব কাঠগুলো নামানো হয়ে গেল। সাইকেল তুলে দেবে না বাইরে রাখবে? স্টেশনে যাবে? কিসের রং লাগলো না হাত কেটে গেছে? না না, মাঝে মাঝেই লাগছে, কোথা থেকে লাগছে বুঝতেই পারছি না। চারিদিকে আলু বস্তা, একবার এদিকে বেঁধে যাচ্ছে, একবার এই দিয়েছো কখন? দুপুরবেলা। পথ কখন করেছো? দুপুরবেলা আমি দেখিনি। এই ছোটগুলো উনানের ধারে নিয়ে গেলে মনে হয় ভালো হতো। আসলে ভেড়াঘরটা মাটি ফেলার অভাবে অনেকটাই নিচু হয়ে আছে। সকালবেলা যেগুলো এনেছিল ওখানে রেখে এরকম করে, আর এইগুলো আমি বয়ে দিই, কারণ সে সকাল থেকে আনছে, করছে, একা একাই বইছে, তো এইগুলো আমি বয়ে বয়ে আনছি। আর এখানে এত নিচু আর মেঝেটা একদম ভেজে, ওই জন্য এই উঁচু করেই রাখা হয়েছে কাঠ। এদিকে আছে একটু পাতা উনান ধরানোর জন্য, কিন্তু রৌদ্র না দিয়ে জ্বালাতে পারছি না। তো দেখি আর কটা আছে নিয়ে আসি। এই পথটা সকালবেলা করেছে, আসলে কাদা মাটি হয়েছিল, যাওয়াই যাচ্ছিল না ওই ঘরটাতে। সেই মানে আগে যে মেঝে করেছিল সেই মেঝেটা তো ভেঙে ভেঙে তুলতে হয়েছিল, মানে ওখানে যা মেঝে আছে তার থেকে অনেকটাই নিচু মেঝে ছিল। তো এইগুলো তুলে একটু মাটি ফেলেছিলাম, তবুও হয়নি, আরো মাটি ফেলতে হতো। সেইগুলোই ভেঙে ভেঙে পথ করে দিয়েছে, ভালো হয়েছে, একটু যাওয়া আসা করে যাবে। কাঠ বের করার সময় তো খুব অসুবিধা হয়। সারা দেখি রৌদ্র বার হলে ইয়ে করে পুড়িয়ে ফেলতে হবে নাকি? হ্যাঁ, এ তো মনে হয় একটা একটা করে পাট পাট করে বের করতে হয় নাকি? একটা করে নিয়ে খুব ফাটিয়ে নিতে হবে এরকম করে? হ্যাঁ, আটা দিয়ে, আটা কি দিয়ে ফাটবে? রুল দিয়ে কোপতে ফাটিয়ে দিতে হবে। দেখি আর দুটো রয়েছে, নিয়ে আস। সবগুলো রাখা হয়ে গেল, আর এবার হাত তো দিয়ে পেলে তুমি? হ্যাঁ, আমি এরকম শুধু হাতটা ধুলে হয়ে যাবে। আর ঐশী কলিমিয়া দেখে রাস্তার দিকে আছে, একটু যাই। ঘরে না গেলে সকাল আর সন্ধ্যা পড়ে গেলে আর উঠতে পারে না, মানে পেট ভর্তি আছে, দুপুরবেলায় সাথে খেয়ে গেছে, ওই জন্য আর উঠবে না। চল চল। এখানে কালো কচু দিয়েছিলাম, এই যে এইগুলো কালো কচু, পাতাগুলো বেশ বড় বড় আর গোল গোল, দেখো ওই কচুর থেকে দেখলেই বোঝা হ্যাঁ। আলাদা। এর ওপরে নাকি কচু হয়। আচ্ছা দেখবো এক সময়, এখন তো সন্ধ্যাবেলা দেখা সম্ভব না, মশা, প্রচন্ড মশা। আমি এসেছিলাম বরবটি তুলতে, ও এখনো তোলার মতো হয়নি। এই যে লম্বা লম্বা কেমন হয়েছে, বেশ ভালো। এরকম তুলবো না? না, আর একটুখানি বড় হোক। আমি তাহলে তুলতে এসেছি। না, আর একটু বড় হোক। এদিকে বরবটি গাছ দিয়েছিল, একটু সিম গাছও আছে ওধারে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে এই বিকালবেলাটা একটু বেরোলাম ফাঁকের দিকে। ঐশিকার বাবা এখনো আমার ফ্রেশ হয়নি, এখান দিয়ে গিয়ে ফ্রেশ হবে। আমি হাঁসটাও তুলে দিলাম, আর ঐশিকা অলিভিয়া ওইদিকে হাঁটছে, তো এখন ওদের কাছেও যাব। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।